ওই কবরের জমিনে তোমাকে আমাকে একা যেতে হবে। প্রতিদিন এই মাটি তোমাকে আমাকে ডাকে আর বলতে লাগে, এ মনুষ্য জাতি রে, এত অহংকারের সঙ্গে আমার বুকের ওপর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, জানিস আমার বুকের ভেতরে তোকে একদিন আসতে হবে। আমি কবর একা থাকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা। এই কবরে আসার আগে তৈরি হয়ে আয়, নচে তোর এখানে কিন্তু বড় কঠিন মুসিবতে পড়বি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এখানে এতগুলো বাপ ভাই বসে আছে, মা বোনেরা দূরে দূরে আছে, কেউ কি বলতে পারবেন কালকে তো দূরের কথা, আজকে সূর্য ডুবার আগে আপনার জিন্দেগিটাও ডুবে যেতে পারে। অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে বেশি বেশি করে ভাবা কি হবে আমার পরকালে। এই দুনিয়ার জিন্দেগি তো আসল জিন্দেগি নয়, আসল জিন্দেগির জন্য তো দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষা দিবার জন্য এসেছি। আসল জিন্দেগি যে জায়গায়, ওখানে দুটো জায়গা আছে, একটা হলো চিরশান্তির আর একটা হলো চির কষ্টের। যেমন যৌবনে যদি তুমি আমি মেহনত করে নি, তাহলে দুনিয়ার জমিনে তুমি আমি প্রতিষ্ঠিত হয়ে যাব। আর যদি যৌবনের সময় পড়াশোনা না করে খেলাধুলা করে যদি 20-30 বছর কাটিয়ে দিই, তাহলে কিন্তু পরবর্তী জীবনটা তোমার আমার বেকার হয়ে যাবে। এই দুনিয়াবি জিন্দেগিতে তুমি আমি যদি একটু কষ্ট করতে পারি, আসল জায়গা পরকালে, ওখানে তুমি আমি শান্তি পেয়ে যাব। আর এখানে যদি তুমি আমি আনন্দ ফুর্তির মধ্যে কাটিয়ে দিই, তাহলে আখিরাত তোমার আমার বরবাদ হয়ে যাবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এরপরও বলে যে আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। যারা অন্যায় করে ফেলেছে, যারা ভুল করে ফেলেছে, যারা অন্যায় হয়ে গেছে, ভুল খাতা হয়ে গেছে, এখনো সময় আছে, তওবা করে না। বাকি জিন্দেগিটা আমার রাসূলুল্লাহ দ্বীন ইসলামের পাহারাদার হয়ে কাটার, বাকি জিন্দেগিটা আমার রাসূলুল্লাহর হয়ে গোলামি করে কাটার, বাকি জিন্দেগিটা যিনি দিয়েছে তিনার দাসত্ব করে কাটার। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আখিরাত বড় ভয়ানক হবে। তওবা করে নাও, তওবা করে নাও, কেন আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। আল্লাহ পাকের কাছে ক্ষমাটা চেয়ে নাও। যেমন ইতিহাসের তারিখের মধ্যে পাওয়া যায়, হযরতে মুসা আলাইহিস সালামের জমানাতে এক যুবক ছিল যে কিনা ক্ষমতার জোরে বড় অন্যায় করেছে, বড় পাপ করেছে, অত্যাচার করেছে। এমন কিনা দেখা যায় প্রতিদিন একটা একটা করে নারীকে তার বিছানাতে সে নিয়ে আসতো। এরকম অসভ্যতা কাজও করেছে। প্রতিদিনের না একদিন সে বাজারে গেছে, বাজার থেকে এক গরিব ঘরের কন্যাকে, নারীকে খরিদ করে নিয়ে এসেছে। তৎকালীন সময়ে 60 দিরহাম টাকা দিয়ে খরিদ করে নিয়ে এসেছে। এই নিয়ে আসার পরে যখন রাত্রি তার খাস কামরাতে যেতে লেগেছে, ওই সময় যুবকটা দেখতে লেগেছে ওই নারীটা এমন করে থরথর করে কাঁপে আর চোখ ভরা পানি, কাঁদতে লেগেছে। এই যুবকটা বলতে লেগেছে, কেন আপনি কাঁদতে লেগেছেন? আপনি তো আমার থেকে অর্থ নিয়ে খুশি মনে এসেছে, আজ আপনি কেন কাঁদছেন? ওই কন্যা নারীটা বলতে লেগেছে, এ যুবক রে, আমি কোন খারাপ চরিত্রহীন নারী নয়, অভাবের জ্বালায় কয়েক মাস ধরে রাস্তা খুঁজছি বিপদ থেকে বাঁচার কোন উপায় না পেয়ে আজকে তুমি আমাকে অর্থ দিয়ে খরিদ করে এনেছো। কিন্তু পাপের কাছে যখন আগিয়ে এসেছি, আমার আল্লাহ পাকের কথা মনে পড়েছে। আমার আল্লাহর ভয়েতে আমি কাঁদতেছি ও কাঁপতেছি। আল্লাহকে ভয় করো যুবক, আল্লাহকে ভয় করো। এই যুবকটা যখন
ওই মেয়েটার মুখ থেকে, ওই বান্দির মুখ থেকে যখন এই খবরটা শুনলো, আল্লাহর ভয়ে সে কাঁপতেছে, আল্লাহর ভয়ে সে কাঁদতেছে। এই যুবকটার মধ্যে একটা অনুশোচনা তৈরি হলো, আরে আমি এত ধনী, আল্লাহ আমাকে এত অর্থ দিয়েছে, এত কিছু দিয়েছে, এরপরও আমার উচিত আল্লাহকে বেশি ভালোবাসা, এরপরও উচিত আল্লাহ সঙ্গে মহাব্বত বেশি করা, তা না করে আমি আল্লাহ নাফরমানি করে বেড়াই। আর এই মেয়েটা এত গরিব হওয়ার পরও আমার আল্লাহকে কত ভালোবাসে, আমার আল্লাহকে কত ভয় করে, সে কিনা কোনোদিন পাপ করেনি, না ছাড়ে এসেছে, এরপরও সে কাঁদতে লেগেছে। এই দৃশ্য দেখে যুবকটার মধ্যে পরিবর্তন এসে গেছে। ওই যুবকটা ওই মেয়েটাকে বলতে লাগলো, এ মহিলা, আজ থেকে আমি তোমাকে বোন বলে সম্বোধন করলাম, তোমাকে আর অর্থ ফিরিয়ে দিতে হবে না, আমি তোমার সঙ্গে কোনো পাপ কাজে লিপ্ত হব না। তবে হ্যাঁ, একটা কথা বলবো, আমি তোমাকে সাক্ষী রেখে তওবা করতে চাই, আমি জনমের মতো পরিবর্তন হতে চাই, আর কোনোদিন শরাব পান করব না, আর কোনোদিন নোংরা কাজ করব না। এ আল্লাহর বান্দি রে, তুমি আমার জন্য সাক্ষী থেকে যাও। ওই মেয়েটার সামনে সাক্ষী রেখে ওই যুবকটা তওবা করে নিল। আল্লাহর বান্দিটা চলে গেল। এই যুবকটা রাত্রে কান্না শুরু করলো, ও রব্বি আল্লাহ, কত অন্যায় করেছি, কত ভুল করেছি, কত পাপ করেছি, আজ আমি তওবা করলাম, আপনি কি আমাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। এইভাবে কাঁদতে 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 গভীর রাত হয়ে গেছে। আরে ছেলেটা কাঁদতে কাঁদতে কখন বিছানাতে পিঠ দিয়ে শুয়ে পড়েছে। সূর্য উঠেছে, লোকেরা সবাই উঠতে লেগেছে, সূর্য উঠেছে, লোকেরা সব প্রতিবেশীরা উঠতে লেগেছে, সবাই ওই বাড়ির দিকে তাকিয়ে রয়েছে। সবাই জানে গ্রামের এই ঘরের যুবকটা বড় ক্ষমতাশালী, বড় অর্থশালী, বড় নোংরা ছেলের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না। তাই সবাই অপেক্ষা রয়েছে, না জানি আজকে আবার কোন মহিলা সর্বনাশ করলো। কিন্তু ঘরের দরজার গোড়ায় যারা আগিয়ে আসে যাবার পথ দিয়ে দেখতে লেগেছে, ঘরের দরজায় গায়েবী ভাবে লেখা হয়ে গেছে, গত রাত্রে এই যুবকটা আল্লাহ পাকের কাছে তওবা করে নিয়েছে। আর আমার আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে, আমার আল্লাহ এর গুনাহ মাফ করে দিয়েছে। এর জানাজা যারাই মরবে, আমার আল্লাহ পাক তাদেরও গুনাহ মাফ করে দেবে। অর্থাৎ ওই যে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে, ওই ঘুমটা ঘুম আর ছিল না, ওই ঘুমটা যুবকের জন্য মওত হলো। ওই যুবকটা কত সৌভাগ্যবান, মরণের আগে তওবা করে নিল, আল্লাহ তাকে মাফ করে দিল।